এত বড় জান্নাত, ও তেতুলিয়ার ভাই, আল্লাহর কাছে আশাবাদী, যেহেতু আল্লাহ সর্বশেষ, জান্নাতীর নাম আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে আশাবাদী, সর্বশেষ জান্নাতি হব না, আমাদের জান্নাতের কোয়ালিটি আরো বেশি পরিমাণে হবে। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारा शन मेरे कल्बो रूहो, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारा शन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुज़फूल है, ये दुनिया एक मिसल का कुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अल्लाहु আকবার। কিসের পাগল হয়েছো এর যুবক? জান্নাতের বর্ণনা যদি আজকে দিতে যায়, ভালো করে শোনো বান্দা, কোন দুনিয়ার পেছনে পাগল হয়েছো? দুনিয়া কিছুই না রে বাবা, 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবেন। কেমন জান্নাত? জান্নাতের মধ্যে যখন বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে যখন দলে দলে যখন বান্দা জান্নাতে যাবে, বিশাল বড় একটা গেট, বান্দা দেখবে এত সুন্দর, মনে করবে মনে হয় যেন এটাই আমার জান্নাত, এখানে বান্দা বসে যাইতে চাইবে। ফেরেশতারা বলবে না না, তোমার জান্নাতিটা না, আরো সামনে আগাও। বান্দা আরো সামনে আগাইবে, আগানোর পর বান্দা তাকায় দেখবে আরো সুন্দর গেট। এত সুন্দর গেট কোনদিন দেখে না। দুনিয়ার গেটই তো কত সুন্দর হয়, ঠিক না বেঠিক? মাহফিলে কি সুন্দর গেট করা হয়, বিবাহর মধ্যে কত সুন্দর গেট করা হয়, দেখলেই চোখ জুড়িয়ে যায়।
জান্নাতের গেটটা কেমন হবে একটু চিন্তা করে। আরো জোরে বলেন। দুনিয়ার গেটে যেমন অভ্যর্থনা জানায়, জান্নাতের গেটে বুঝি অভ্যর্থনা থাকবে না? আরো জোরে বলেন। মাহফিলে যাইতে অনেক সময় গেট মিস করি আমরা। কাছাকাছি মাহফিল থাকলে তো একই জায়গায় মাহফিল হচ্ছে দুই জায়গায়, তো অনেক সময় গেটে ঢুকি, হুজুর মাহফিল আপনার এটা না আরেকটা, হয় কি হয় না? তো জান্নাতে এমন হবে, বান্দা মনে করবি তো আমার মাহফিলের মতো একই এলাকায় দেখা যায়, কয় না না আরো সামনে, আল্লাহু আকবার বলে, আরো সামনে আগায় দেখবি এর চেয়ে আরো সুন্দর। দেখা বলবে নিশ্চিত এটা, সন্দেহ নাই, এখানে আমি ঢুকা পড়ি। করে না না আরো সামনে তোমার জান্নাত আরো সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম তৃতীয় গেটের সামনে হাজির হওয়ার উপর বান্দা যখন ওই জান্নাতের গেটে ঢুকবে, এত সুন্দর জান্নাত, আল্লাহর বান্দা জান্নাত দেখিয়া সাথে সাথে বলে উঠবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين كلام زندہ قرآن حکیم حکمت لا يزال سطو قدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قدیم استی نینو حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کرے کے باشی با خدا باش چست دنیا از خدا غافل بودار نہیں قماشق نقرہ فرزندزا আজকের মাহফিলের আয়োজক তো 15, 16, 17 এই বয়সের ছেলে, কথা কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেব বসা আছে, যার তত্ত্বাবধানে ছেলেগুলো আজকে এত সুন্দর আয়োজন উপহার দিয়েছে, সত্যি ভালো লাগে। এই যে ছেলেগুলো, আমি কলিজা দিয়ে যুবকদের জন্য একটু বেশি দোয়া করি। কারণ হলো যুবকরা জাগলেই সমাজ জাগবে, কথা বলেন ঠিক না? আপনি দেখবেনই বাংলাদেশের ইতিহাস যতগুলো বিপ্লব হয়েছে, সব বিপ্লবের পিছনে যুবক ছাত্র জনতার হাত। ভাষা আন্দোলন থেকে নিয়ে দেশ স্বাধীন বুড়ারা করছে না ছাত্ররা করছে? ছাত্ররা করেছে। ঠিক আবার স্বৈরাচারের হাত থেকে মুক্ত হওয়ার পিছনেও ছাত্রদের হাত, কথা কোন ঠিক না? এজন্য ছাত্রদেরকে যারা ভালো না বাসবে, ভুল করবে না, আপনি মুরব্বী পরামর্শ দিবেন, আপনি যদি তাদেরকে দূরে সরায় দেন, তারা ভুল করবে, তারা আপনারই সন্তান, আপনারই ভাতিজা, আপনারই নাতি, কথা কোন ঠিক না বেঠিক? যুবকরা তো ভুল করবে, সে আমার সন্তানের বয়স, ভুল করতে পারে। তাদেরকে যদি মহব্বত করে আগায় না দেই, তাহলে আমি পিছে পড়ে থাকব। বরং আমি তো সম্ভাবনাময় দেখছি, যেহেতু ইমাম মাহদী আসার সময় বেশি দূরে নয়, এই দেশ, গোটা দেশে আল্লাহ তাআলা ঘরে ঘরে কোরআন আল্লাহ ঢুকায় দেবে।
এটাই তার বাস্তব প্রমাণ। কোরআনের মাহফিলগুলো যুবকরাই করছে, সারা দেশে ম্যাক্সিমাম মাহফিল যুবকদের দ্বারাই হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা যেন আজকে এই তেতুলিয়ার যুবকদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, ওদের আব্বা আম্মাকেও আল্লাহ কবুল করেন, আমিন। প্রত্যেকটা ঘরে ঘরে যেন এমন যুবক আল্লাহ দ্বীনের জন্য তৈরি করে দেন, সকলে পড়ি আমিন। কারণ যুবকেরা সন্ধান পেয়েছে জান্নাতে। দুনিয়ার জিন্দেগি তো কিছুই না। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন জান্নাতে যাবে বান্দা গিয়া দেখবে আগে থেকেই জান্নাতের দরজাটা খোলা। মেহমান আসার আগে কিন্তু দরজা আগে থেকেই খুলে প্রস্তুতি নিয়ে রাখে, ঠিক না বেঠি? প্রস্তুতি নিয়ে রেডি, মেহমান হাজির হবে, মেহমানের জন্য ঘরটা রেডি হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ মেহমান হয়ে আসলে ওই মেহমানের জন্য সব কিছু আয়োজন হয়, ঘরটা রেডি করা হয়। দুনিয়ার মানুষ রাজমিস্ত্রিরা কাজ করে, আর আল্লাহ তাআলার জান্নাতের ওই ঘর আল্লাহর কুদরতি ফেরেশতারা কাজ করতেছে। ঘর তৈরি হইতেছে নি? এই যে সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের ঘর তৈরি হইতেছে, আবারও তৈরি হচ্ছে, আবারও তৈরি হচ্ছে, আবারও তৈরি হচ্ছে। কত পড়বে? এবার দুনিয়ার জমিন ঘর বানানোর জন্য টাইলসের দরকার, কাচের দরকার, দরজা জানালা দরকার। আল্লাহ তাআলা জান্নাতে যে আমার ঘর বানাবে, ঘরের জন্য মেটেরিয়ালস কি হবে, মাল সামানা কি হবে? আল্লাহ বলে, গোলাম, মাল সামানা হলো তোমার নামাজ, মাল সামানা হলো তোমার কোরআন তেলাওয়াত, মাল সামানা হলো তোমার জিকির, মাল সামানা হলো তোমার রোজা, মাল সামানা হলো আল্লাহর কোরআনের মাহফিলে হাজির হওয়া। আল্লাহ রোজার আমল দিয়া জান্নাতের একটা অংশ আল্লাহ সাজাইবেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত দিয়া জান্নাতের আরেকটা অংশ সাজাবেন। আল্লাহ নামাজ দিয়া জান্নাতের আরেকটা অংশ সাজাবেন। মাহফিলে বসা এই অংশ দিয়াও জান্নাতের আরেকটা অংশ সাজাবেন। এইভাবে আল্লাহ জান্নাতটা এত সুন্দর করে আল্লাহ সাজাইবেন। জান্নাতের মধ্যে আল্লাহর গোলাম ঢুকবে কিভাবে রে আল্লাহর গোলাম? আল্লাহ ডাক দিয়া কয়, একা একা ঢুকবে না, জুমার, বরং আল্লাহ বলে জান্নাতে ঢুকবে দলে দলে, দলে দলে জান্নাতে ঢুকবে রে ভাই। আখিরি জামানার নবীর উম্মত, ওই উম্মত জান্নাতে বেশি পরিমাণে ঢুকবে। আল্লাহ তাআলা অন্য উম্মতকে এই পরিমাণ জান্নাত দিবেন না যেই পরিমাণ আল্লাহ তাআলা আখির জামানার নবীর উম্মতকে আল্লাহ দান করবেন। আল্লাহর বান্দারা ধলে ধলে ঢুকবে কেন? কারণ শ্বশুর বাড়িতে একা যায় না, বন্ধু বান্ধব দল নিয়ে যায়।
কি দল নেওয়া যায় না? পরে না হয় একা একা যায়, প্রথম দিন তো দল নেওয়া যায়, ঠিক না বেঠি? যুবকরা হুজুর আমরা রেডি হইতেছি, বিয়ার কথা কইলে সবাই খুশি, কথা কোন ঠিক না বেঠি? দলে দলে যায়। এরে যুবক, জান্নাতের মধ্যে ঢুকবা, আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার সময় দরজা কয়টা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে দরজা হবে 8টা। লিসসালাহ ওয়ালিজ যাকাত ওয়ালিস সাওম ওয়ালিল হজ ওয়ালিল উমরা, এক একটা আমলের জন্য এক একটা দরজা। রোজার জন্য রাইয়ান নামক দরজা, নামাজের জন্য দরজা, যাকাতের জন্য দরজা, বান্দা তোমার হজের জন্য দরজা, উমরার জন্য দরজা। 8টা দরজা হবে রে গোলাম। হযরত আবু বকর বলেন, পয়গম্বর এমন কেউ আছে নাকি 8টা দরজা তাকে ডাকতে থাকবে? নবী কয়, আমার আশা তুমি তাদের একজন। সুবহানাল্লাহ বললেন। হযরত আবু বকর কে বলেন, আবু বকর আমার মনের মধ্যে বড় আশা, তুমি জান্নাতের এমন একজন ব্যক্তি, জান্নাতের 8টা দরজা। রোজা ডাক দিয়া বলবি, আবু বকর আয় আয়। নামাজ ডাক দিয়া বলবি, আবু বকর আয়। হজ ডাক দিয়া বলবি, আবু বকর আয়। উমরা ডাক দিয়া বলবি, আবু বকর আয় আয়। কেমন সম্মান আবু বকরের একটু চিন্তা করে দেখো। এরে নবীর আশিক উম্মতির দল, কেমন একটা জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালামু, বান্দা জানে না জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ আল্লাহ লুকায়িত রাখছে। এত বড় নিয়ামত, লা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আতিনা ফি দার দুনিয়া না হাসানাতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار یہ تو بر جنات কত বড় জান্নাত। রহমতের নবী আমার বলেন, সবচাইতে শেষ সর্বশেষ জান্নাতে যে যাবেন তার নাম তো পয়গম্বর বলেছেন জুহাইনা। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন দুনিয়ার 10 গুণ। তেতুলিয়া বাজারের যুবক, ও তেতুলিয়ার ভাই, আল্লাহর কাছে আশাবাদী, যেহেতু আল্লাহ সর্বশেষ জান্নাতের নাম আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে আশাবাদী সর্বশেষ জান্নাতি হব না। আমাদের জান্নাতের কোয়ালিটি আরো বেশি পরিমাণে হবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हारा शन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हारा शन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुज़फूल है, ये दुनिया एक मिसल का कुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अल्लाह अकबर। কিসের পাগল হয়েছো এর যুবক? জান্নাতের বর্ণনা যদি আজকে দিতে যায়, ভালো করে শোনো বান্দা। কোন দুনিয়ার পেছনে পাগল হয়েছো? দুনিয়া কিছুই না রে বাবা। 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবেন। কেমন জান্নাত? জান্নাতের মধ্যে যখন বান্দা আল্লাহ তাআলা বান্দাকে যখন দলে দলে যখন বান্দা জান্নাতে যাবে, বিশাল বড় একটা গেট বান্দা দেখবে, এত সুন্দর মনে করবে, মনে হয় যেন এটাই আমার জান্নাত। এখানে বান্দা বসে যাইতে চাইবে। ফেরেশতারা বলবে না না, তোমার জান্নাতিটা না, আরো সামনে আগাও। বান্দা আরো সামনে আগাইবে। আগানোর পর বান্দা তাকায় দেখবে আরো সুন্দর গেট। এত সুন্দর গেট কোনদিন দেখে না। দুনিয়ার গেটই তো কত সুন্দর হয়, ঠিক না বে ঠিক? মাহফিলে কি সুন্দর গেট করা হয়, বিবাহর মধ্যে কত সুন্দর গেট করা হয়, দেখলেই চোখ জুড়িয়ে যায়। জান্নাতের গেটটা কেমন হবে একটু চিন্তা করে। আরো জোরে বলে। দুনিয়ার গেটে যেমন অভ্যর্থনা জানায়, জান্নাতের গেটে বুঝি অভ্যর্থনা থাকবে না? আরো জোরে বলে। মাহফিলে যাইতে অনেক সময় গেট মিস করি আমরা। কাছাকাছি মাহফিল থাকলে তো একই জায়গায় মাহফিল হচ্ছে 2 জায়গায়, তো অনেক সময় গেটে ঢুকি, হুজুর মাহফিল আপনার এটা না আরেকটা, হয় কি হয় না? তো জান্নাতে এমন হবে, বান্দা মনে করবি তো আমার মাহফিলের মতো একই এলাকায় দেখা যায়। কয় না না, আরো সামনে। আল্লাহু আকবার বল। আরো সামনে আগায় দেখবি এর চেয়ে আরো সুন্দর।
দেখা বলবে নিশ্চিত এটা, সন্দেহ নাই, এখানে আমি ঢুকা পড়ি। করে না না, আরো সামনে তোমার জান্নাত আরো সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম তৃতীয় গেটের সামনে হাজির হওয়ার পর বান্দা যখন ওই জান্নাতের গেটে ঢুকবে, এত সুন্দর জান্নাত, আল্লাহর বান্দা জান্নাত দেখিয়া সাথে সাথে বলে উঠবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين كلام زندہ قرآن حكيم حکمت لا يزال ستو قدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قدیم استی نائنو এরে আল্লাহর গোলাম, এরে যুবক, জান্নাতের মধ্যে ঢোকার পর আল্লাহর বান্দা তাকায় দেখতে পাবে রে ভাই, জান্নাতের মধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিব। জান্নাতের মধ্যে বলবে ইন্না লাকুম আন তাহইয়ু ফালা তামুতু আবাদা। দুনিয়ার জমিনে কত বাঁচার জন্য কত চিন্তা, সিরাজগঞ্জ হসপিটালে গেছো, না না ঢাকা স্কয়ার হসপিটালে চলে গেছো, সেখানেও হয় নাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়ায়, যুক্তরাষ্ট্রে বড় বড় হসপিটাল। কেন বান্দা? বাঁচার জন্য তোমার চিন্তা, চিন্তায় বান্দা তুমি ডাক্তারের কাছে দৌড়াও। সব মানুষেরা বাঁচতে চায়, আল্লাহ কয় রে গোলাম দুনিয়াতে বাঁচার জায়গা নাই, মরতে তোমার একদিন হবে রে বাবা। কিন্তু জান্নাতে যাওয়ার পর ফেরেশতারা ঘোষণা করে দিবে চিন্তা করিও না, আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে মৃত্যু নামক একটা প্রাণীকে হাজির করার পর জান্নাতীদেরকে বলবে দেখো চেনো নাকি দেখো। জান্নাতীরা চিনবে, জাহান্নামীদেরকেও বলবে চেনো নাকি, তারাও চিনবে। কেন? কারণ বান্দা মৃত্যুটা যার হয়েছে সবাই তো জানে এটার নাম মৃত্যু, এটার নাম মাউত। আল্লাহ ডাক দিয়া বলবে ওরে আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের সবার সামনে মৃত্যু নামক প্রাণীটাকে জবে করে ফেলতেছি। মৃত্যু নামক প্রাণীটা জবে করার সময় জান্নাতি বান্দারা এতটা আনন্দিত হবে, এতটা আনন্দিত হবে, মৃত্যু যদি থাকতো জান্নাতি বান্দারা আনন্দে মারা যাইতো। আর জাহান্নামী বান্দারা এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে রে ভাই, ওই বান্দারা এত কষ্ট পাবে, যদি মরণ আবার থাকতো কষ্টে তারা মারা যাইতো। মৃত্যু আসেনি আর, আরো জোরে কন। এই দুনিয়ার পরে আর মৃত্যু আছে? এই দুনিয়ার মৃত্যু একবার, মরণ একবার। যারা এটা বুঝেছে জিন্দেগি তো আমার সেটাই, তারাই এই দেশের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে রাজি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ মুগ্ধ সহ যারা বুকের তাজা রক্ত
ঢেলে দিয়েছে এই দেশের জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং এই দেশে যারা কোরআনকে বাধাগ্রস্ত করতে চাইবে, সরাসরি তাদেরকে সেখানেই প্রতিহত করা হবে। ঠিক কিনা বলে?